বাগানের লিচু চুরি করতে গিয়ে যেমন চোর মালিকের ঘরে পড়েছিল, আমারও হয়েছে সেই একই দশা। মশাই এখনো দেখেছেন কি মশাই? টাকা দিয়ে সর্দার মুখ বন্ধ করলে আমার মুখ বন্ধ করতে পারবে না। আমি সব ঘটনা ওই পাশের ঘর থেকে শুনেছি। মামাকে সব ঘটনা বলে দেব, তোমার স্ত্রী তোমার বাচ্চাদেরও বলবো। মানে মানে আমার মুখটা একটু সেলাই। ঝটপট ঝটপট দিন তো, ঝটপট দিন, নইলে কিন্তু সব কিছু ফরফর ফরফর করে বেরিয়ে যাবে। আরে দিন না মশাই। এবার আমাকে তোমরা একটু নিষ্কৃতি দাও। এই ফলন্ত গাছের ফল কেবল তোলা শুরু করেছে, যতক্ষণ ফল থাকবে ততক্ষণ আমি নিজেই এসে ছেড়ব। আমি আসি, তাহলে আবার আসবো। না খাবার লাগবে না, তুই এখন বাইরে যান, অন্য এক সময় তোকে সব কথা করে বিয়ে করছো? হ্যাঁ, খুব তাড়াতাড়ি সকল আনুষ্ঠানিকতা আমরা সারবো, তখন তোকে সব কথা চাপ। আনুষ্ঠানিকের আগেই তো চলে গেছি। যে কোনো সময় আমার ঘরের দরজা তোমার জন্য খোলা থাকবে। এই না আমার বৌদি, তাছাড়া নতুন বৌদি, আমাকে তুমি আদর করতে ভুলে যেও না বৌদি। তোমার মতো দেবরকে আদর করা তো আমার ভাগ্যের ব্যাপার। আর তাছাড়া তোমার দাদা জরুরি কাজে সবসময় তো বাইরে থাকি। আস্তে আস্তে আস্তে, তুমি দেবরকে যেভাবে আপন করে নিচ্ছ, এই দেখো আমার জায়গাটা যেন আমার ছেলে দখল করে না। দাদা বৌদি তো বৌদি, আর আমি দেব। আচ্ছা তোমরা কথা বলো, আমার কাজ আছে, আমি রান্নাঘরে যাচ্ছি। আচ্ছা হ্যাঁ চলো যাবো। হ্যাঁ চলো। এই শোন, এদিকে এদিকে বাড়িতে একটা বউ, এখানে একটা বউ, ব্যাপারটা কেমন বলতো? এই সব খবরটা তুই বাড়িতে জিনিস কথা কাউকে বলিস না, তাহলে কিন্তু আমি একেবারে কেস নিয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা গ্রামের বাড়িতে আর একজন ম্যানেজারের দরকার হয়ে পড়েছে। জয়দেব বাবুকে হিসাবে গরমিল করে ফেলেছে। হিসাব মেলাতে পারছি না, তাই না? হিসাব মেলাতে তোমার কাজটা হলো। আপনি এ সময় তাছাড়া পল্টু আবার সবারই কথা, ভর্তা কোনোদিন আসে না। এতদিন লেখাপড়া নিয়ে ব্যস্ত ছিল, লেখাপড়া শেষ করে এখন চাকরি করছে। আচ্ছা মিস্টার সুদর্শন বাবু, আমি এসে কি আপনাকে কোনো ঝামেলায় করলাম নাকি? না, আপনাদের কোম্পানি আপনারাই দেখভাল করবেন। আচ্ছা, তাতে কোম্পানির উন্নতি আরো বৃদ্ধি পেতে পারে। হ্যাঁ, বাবার নাম যশ প্রতিপত্তি সবকিছু সবভাবে ঠিক মতো দেখাশোনা করবার জন্য অনেক কর্মচারী নিয়োগ করা আছে, তার মধ্যে আপনি হচ্ছেন এখানকার ম্যানেজার। হ্যাঁ, বর্দা বাড়িতে দেখাশোনা করছে, আর আমি পড়াশোনা করতাম। ম্যানেজারের জন্য উনি দরখাস্ত করলেন। এতগুলো হিসাব রক্ষক থাকতে কি জানি আমাকে বৌদির একটা খামখেয়ালি, আর কিছু নয়। আচ্ছা, তাহলে ওই জয়দেব কি কোনো হিসাবে গরমিল? হ্যাঁ ছোটা, আমি সেদিন তোমাদের গ্রামে বাড়িতে গিয়েছিলাম। আচ্ছা, জয়দেব বাবু 5 লক্ষ টাকার হিসাব মেলাতে পারছিল না, তাই জয়দেব বাবুর উপরে
বৌদি গরম ছিল, কথা বলছিল। আরে বেচারা আমার জন্য খুব বিশ্বস্ত ছিল, বুঝলেন? ও তুই ভালো বুঝবি না, ওসব বাদ দে। আচ্ছা তারপর সুদর্শন বাবু, আমাদের এই হচ্ছে যত জ্বালা। কিরকম জ্বালা? আপনাদের কোম্পানি হ্যাঁ। আপনারাই দেখভাল করবেন, আচ্ছা তাতে কোম্পানির উন্নতি আর বৃদ্ধি পেতে পারে। আচ্ছা মিস্টার সুদর্শন ওরফে কথিত নায়ক উত্তম কুমার, আচ্ছা এই বিষয়টা কি আপনি ভালো করে আমাকে একটু ক্লিয়ার করে বলবেন যে আসলে এই বিষয়টা কি? না, আমাকে ওই নামে ডাকতো। কারণ আপনি কি করে জানলেন? আমি কি করে জানলাম? তাহলে তো বিষয়টা নিয়ে খুব ভাববার বিষয়, তাই না? এখন আস্তে আস্তে সবকিছু জানতে পারবেন। এবার ভালো করে বলুন তো, আপনি আপনি ওই কলেজে পড়বার সময় কোনো মেয়ের সঙ্গে কি আপনার কোনো সম্পর্ক ছিল মিস্টার সুদর্শন বাবু? ছোটা যৌবনে ওরকম একটু একটু করে, তাই বলে আত্মীয়ের মতো চেহারা হ্যাঁ। থাকলে কি মেয়ে ভালোবাসা করবে না? তা তো হয় ছোটা। তাও ঠিক, তাও ঠিক, তাও ঠিক। এই বলটু, তুই এক কাজ করতো, আপাতত এখান থেকে যা, ওনার সঙ্গে আমার একটু ভালো রকম বোঝাপড়া আছে, তুই যা যা। হ্যাঁ যাচ্ছি ছোটা। আরে বাবা যা না, ধান্দা না করলে খাবো কি? তুই যা তো। ভালো করে বুঝিয়ে বললে তারপর তো বুঝতে পারবেন। আসলে বিষয়টা হয়েছে কি জানেন, মানে আমার ওই গড়ের মাঠটা একেবারে, মানে আমার পকেটটা গড়ের মাঠ, গড়ের মাঠ ফাঁকা না, মানে আমার পকেটটা গড়ের মাঠ, আমার কিছু পয়সার প্রয়োজন। তাই আপনার অনেক গোপন কীর্তি কাহিনী আমি গোপনে সেগুলোকে আশ্বস্ত করে এসেছি। এখন একটা একটা করে আপনার সামনে সমস্ত কথা আমি বলবো। আমার সবকটা প্রশ্নের উত্তর আপনি একটা একটা করে বলবেন। দেখবেন প্রশ্নের উত্তর যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু আপনি একেবারে রীতিমতো ফেসে যাবেন মিস্টার বাবু। অর্থাৎ কথিত মিস্টার উত্তম কুমার, উত্তম কুমারের মতো চেহারা নিয়ে আপনি দিনের পর দিন মেয়েদের সঙ্গে প্রতারণা করে এসেছেন, আর সেই সমস্ত খবর আমাকে জানতে হয়েছে কঠিন ভাবে। দেখুন, আমি কিন্তু প্রমাণ চাই। প্রমাণ? প্রমাণ ছাড়া আমাকে যে প্রমাণ চাই আপনার, তাই না? আরে মিস্টার সুদর্শন বাবু, প্রমাণ তো আপনি নিশ্চয় পাবেন। প্রমাণ ছাড়া তো আমি এখানে এসেছি, কারণ আমার যে অনেক টাকার প্রয়োজন, আর টাকা পেতে গেলে তো নির্দিষ্ট প্রমাণ ছাড়া সেটা সম্ভব নয়। আমি আপনাকে বিষয়টা বুঝে বলছি, আপনি একটু বোঝার চেষ্টা করে ভালো করে শুনবেন কিন্তু। আচ্ছা মিস্টার সুদর্শন বাবু, আপনার মিনুতি এখন কোথায় আছে আপনি ভালো করে জানেন? এখন আপনি হয়তো আমাকে প্রশ্ন করবেন মিনুতিটা আবার কি? আরে বাবা, ওই কলেজ লাইফে যার সঙ্গে আপনি ভালোবাসার অভিনয় করে, তার সঙ্গে মিথ্যা প্রতারণা করে আপনি তার নিজের দেহটাকে ভোগ করে তাকে শেষ পর্যন্ত অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে ত্যাগ করে চলে এসেছিলেন, মনে পড়ছে নাকি সরকার? আমি কিন্তু আপনার সমস্ত কথা সব জেনে গেছি। এখন এই কথাটা আপনার বাড়ি থেকে যদি পুশ করে দিই তাহলে কিন্তু আমার সংসারটা ভেঙে একেবারে তছনছ হয়ে যাবে। বলুন, হ্যাঁ এটাকে আমার কথা কি শুভ ছিল, বুঝে গেল? ভালো করে বুঝিয়ে বললাম, বুঝিয়ে গেল। আপনি যা বলবেন আমি তাই শুনবো। আরে বাবা, এটাই তো আমি চাচ্ছি। সে আমার তো টাকার দরকার, আমি বুঝবো কি? আমার তো টাকা লাগবে। ওঠো ওঠো ওঠো। হ্যাঁ বুঝে গেছেন না? সবকিছু বুঝে গেছেন। আচ্ছা উনি আমার কথা সব স্পষ্টভাবে বুঝে গেছেন, তাহলে আমার বোঝার বানেটা কি হয়েছে? মানে আমার কিছু নোট লাগবে, এই জন্য মনে ভালো করে বুঝিয়ে বললাম, বুঝে গেল। আচ্ছা ওসব কথা বাদ দিন, এখন আপাতত আমাকে ওই কর করে কিছু টাকার নোট দিয়ে, মানে সবকটা 1000 টাকার নোট দিয়ে 1 লাখ টাকার একটা বান্ডেল দিন, আমি এখান থেকে ট্রান্সফার করতে পারবো। এত টাকা? আরে বাবা, এত বড় ঘটনার জন্য 1 লাখ টাকা তো সামান্য, আমি তো কমিয়ে বললাম। বাবু দিচ্ছি। শুধু আমার এতটুকু অনুরোধ, কি বলুন? আবার গোপন কথাটা কেউ জানবে না। জানবে কেন? টাকা দিলে জানবে না, আবার লাগলে আবার আসবো। টাকা দেবেন বলবো না, ব্যাস বেড়ে গেল।
টাকা এদিন লাগে গাড়ি চালানি টাকাগুলো সব মিলে আমার নামে টাকা হ্যাঁ মিস্টার সুদর্শন বাবু, এই যে টাকাটা আপনি আমাকে দিয়েছেন না, এটা শুধু আপনার আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই টাকা কিন্তু আপনার এই খরচের খাতায় আপনি একদম দেখাবেন না। কি ভেবেছেন ম্যানেজার হয়েছেন বলে আপনার ওই খাতায় খরচটা দেখে আপনি প্রত্যেকটা ব্যালেন্স করবেন, তাই না? খবরদার একদম চেষ্টা করবেন না। এই টাকা প্রত্যেক মাসে মাসে আপনার বেতন থেকে আপনি তাকে ব্যালেন্স করে নেবেন। নইলে একটা কথা ভালো করে মনে রাখবেন, একটু আগে একটা দুর্ঘটনার কথা শুনলেন না, ওই যে জয়দেব বাবু, ওই জয়দেব বাবুর মতো হিসাবে গরমিলের জন্য আপনাকেও কিন্তু শেষ পর্যন্ত চাকরিটা হারাতে হবে। আরে বাবা, আমি আপনার থেকে টাকা নিলাম বলে মানে কি আপনি আমাকে উপকার করলেন? আর আমাকে উপকার করলেন মানে তো আপনার একটা উপকার করা আমার দরকার। সেই জন্য আপনার চাকরিটা যাতে বেশি থাকে তার একটা পথ কিন্তু আমি ভালো করে দেখিয়েছিলাম। হ্যাঁ, কথাটা ভালো করে মনে রাখবেন। একদম এই টাকা খরচের খাতা দেখাবার চেষ্টা করবেন না। আপনার বেতন থেকে প্রত্যেক মাসে মাসে এই টাকাটাকে সুন্দর করে ব্যালেন্স করে নেবেন। মাইন্ডেড সাথে সাথে তার বাচ্চাটাকে দুটোকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে পারলে সব প্রমাণ শেষ। আর তখনই আমার পরিত্রাণ। কি হয়েছে? সারের মতো চিৎকার করছিস কেন? এটা জমিদার বাড়ি। তারপর শিবশঙ্কর রায় চৌধুরীর সামনে কিভাবে কথা বলতে হয় সে শিক্ষাটা তোর জানে? তুমি নাকি হাত খরচে টাকা নিতে ছোট বউয়ের অনুমতি দিতে বলেছো? হ্যাঁ বলেছে। আর আগামী দিনে আমার এই সমস্ত প্রপার্টির একমাত্র ম্যানেজিং ডাইরেক্টর আমার এই ছোট বৌমা। তার মানে ছোট বউয়ের সংসারের সবকিছু তার অনুমতি নিয়ে আমাদের চলতে হবে। ঠিক তাই। তুমি তোমার আর তোমার বউয়ের যদি কোনো অসুবিধা হয় তবে তবে কি বাবা? বুঝতে পারলে না? এখন থেকে সংসার এখন থেকে সংসার এসএস চৌধুরী এই কারখানা সব ব্যবসা প্রতিষ্ঠান মিল কারখানা সব ব্যবসা প্রতিষ্ঠান আয় ব্যয়ের হিসাব আমার কাছে আসতে থাকবে। কোনো খরচ করতে হলে আমাকে জিজ্ঞাসা করে তারপর খরচ করতে হবে। ছোট বউ যা বলছে তা কি তোমার মুখের কথা বাবা? তুমি চুপ করে রইলে কেন? বলো বাবা, বলো। উনি কি বলবে? গত সপ্তাহে গত সপ্তাহে বাবা ব্যাটনের মাধ্যমে কোর্ট থেকে পাওয়ার ব্যাটারির মাধ্যমে রাহুল দায়িত্ব দিয়ে আমাকে সব দায়িত্ব দিয়ে দিয়েছে। সে কথা আমি তোমাকে অনেকবার বলেছিলাম, তুমি তো আমার কোনো কথা বিশ্বাস করতে চাইছিলে না। এখন আমার কথা বিশ্বাস হয়েছে তো? আমাদের কোনো অসুবিধা হবে তবে দেখো মন্টু, তোমাদের যদি কোনো অসুবিধা হয় তবে তবে কি বাবা? আমরা বাড়ি থেকে চলে যাচ্ছি। আমরা এই বাড়ি ছেড়ে আমরা এই বাড়ি থেকে চলে যাচ্ছি। চলো চলো মালতী, চলো চলো মালতী। অনেক কিছু দিয়েছে আমার অনেক কিছু দিয়েছে আমার বাবা, লেখাপড়া শিখিয়েছে, বড় করেছে। এখন আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। ভাই হ্যাঁ তাই। আমি তো তোমাদের লেখাপড়া শিখে অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি। এখন বেঁচে থাকার জন্য তোমাদের মোটা ভাত আর মোটা কাপড়ের কোনো অভাব হবে না। এখন তুমি নিজের পয়সা রোজগার করবে। নিজের পয়সা নিজের রোজগারে চলতে হলে এই বাড়িতে কেন? রাস্তার পাশে সরকারি জায়গায় একটা কুড়ি ঘর বেঁধে হ্যাঁ তাই যাও। বাবার কথা না শুনলে আমার তো সেটাই করা উচিত হবে। তোমার কথা শুনে মনে হচ্ছে উনি এসে দূরে বসেছ। শিব শঙ্কর রায় চৌধুরী যেমন ওই আশিসের বাবা তেমনি মন্টুর বাবা। তুমি মনে রেখো, তোমার পাওয়ার অ্যাটর্নিটা আমরা কোনো ভাই মানতে চাই না, আর কোনোদিনও মানব না। বেশি লম্বা ছম্ব করলে আমি কিন্তু রীতিমতো ব্যবস্থা নেব। কি করবে? কি করবে তুমি? প্রয়োজন হলে তোমাদের বাড়ি থেকে বার করে দেবো। কথাটা তুমি আসতে বলো। তুমি পয়সা বসিয়ে দিলে। কেন দেবো না? কেন দেব না? একটা আমার মা ওই একটা অকর্মা আর আশিসকে লেখাপড়া শিখে মানুষ
সে আমাকে না জানিয়ে একটা ভাইটিকে বিয়ে করেছে। সে আমার মুখে একেবারে চুন কালে দিয়েছে। সেটাই তো ভালোই করেছে। তাই বলে এত কঠিন সিদ্ধান্ত নেওয়াটা কি তোমার উচিত হবে? কেন নেব না? আমি যে ছোট বৌমাকে আর বাবা মার কাছ থেকে না জানিয়ে ওকে পুত্রবধূ করে বাড়িতে তুলে নিয়ে এসেছি। কই, আমাকে তো তুমি একদিন এই বাড়িতে পুত্রবধূ হিসাবে আমাকে তুলে এসেছিলে, তাহলে আমার সঙ্গে কেমন বিচার করছো তুমি? তোমার বিবেকে একটু পাচ্ছে না বাবা। তুমি চুপ করো। কেন আমি চুপ করবো কেন? তুমি যেমন এই শিবদার বাড়ির বউ, আমিও তো তেমনি তোমাদের শিবদার বাড়ির বউ। তাহলে আমি তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবো? বাবা, আমি তোমার উপর বিশ্বাস করে আমি সব কিছু ছেড়ে এসেছি। তুমি যদি তোমার ছেলের বিচার করতে না পারো, তাহলে আমি তার বিচার করবই করবো। অনিতা, বাবা, তাই আমাকে আর বৌমা বলে ডাকবে। আমার দয়ার উপরে তোমরা বেঁচে আছো। তাই বসে বাড়াবাড়ি করলে তোমাদের আমি পার করে দেবো। অনিতা, চোখ রেখে তার মুখের কথা বন্ধ করে দিও না। আরো দয়া ডাকি তোমার মেয়ে দেখতে চাই না। চলো অনিতা, পৃথিবীতে বেঈমান নামের মানুষ আমি কোনোদিন চোখে দেখিনি। আজ এই ভগবান আমাকে দু চোখে দেখিয়ে সুখে থাকো ম্যাডাম। তুমি সুখে থাকো। তোমার পায়ের কাটা হয়ে আমরা যেন থাকতে চাই না। আমরা থাকতে চাই না। আবার কোন কাজে তোমরা বাধা দেবে না। আমি যা বলবো আজ থেকে তোমাদের তাই শুনতে হবে। অনিতা, এই কথাগুলো কিন্তু বলবে না। অনিতা, লোকে বুঝবে সবকিছু আগের মতো চলছে। তাই হবে ম্যাডাম, তাই হবে। জীবনের শেষ বেলায় এই 14 প্রশের ভিটায় আমি যেন বেঁচে থাকি। আমার মামনি আপনাকে যত শক্ত কথা বলুক না কেন, ভিতরটা কিন্তু একটু নরম। আপনাদের কোনো অসুবিধায় রাখবে না, তাই না মামনি? চলুন, অনেক রাত হয়েছে, সবাই চলুন।